কোরআন নাজিল হয়েছে, কোরআনের আওয়াজ মক্কার অলিতে গলিতে তাদের হৃদয়ের মধ্যে ঢেউ খেলছে, মক্কার মুশরিকরা কোনোভাবেই ঠেকাইতে পারছে না। এই মুহূর্তে মক্কার প্রভাবশালী রাসূলুল্লাহর চাচা বয়োবৃদ্ধ সম্মানিত আবু তালিব, তিনিও মূর্তি পূজার অংশ গ্রহণকারী, মূর্তি পূজার সমর্থনকারী। তিনি বলেছে, আর যাই হোক, এই মক্কায় আমি আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দিলাম, শেল্টার দিলাম। সুতরাং তার অভিভাবকের দায়িত্বে আমি রয়েছি। আমার অনুমতি আর আমার হুকুম ছাড়া আমার এই পরিবারের সদস্যের গায়ে আঘাত করা যাবে না। এরকম একটা রেওয়াজ ছিল মক্কায়। কেউ যদি বলে ফেলতো যে ও আমার দায়িত্বে, আমার জিম্মাদারিত্বে, বড় কেউ যদি বলে ফেলতো, তখন তারা সহজে তার গায়ে আঘাত করতো না, যতক্ষণ পর্যন্ত না যিনি জিম্মাদারিত্ব নিয়েছে তার কাছ থেকে জিম্মাদারিত্ব কেড়ে না নেওয়া পর্যন্ত। তো মুশরিকরা আবু তালেবকে এসে বলতেছে, তোমার ভাতিজা যা শুরু করেছে, আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে চুনকালি মারছে, আমাদের লাত উজ্জা মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে, আমাদের ধর্মকে বোকার স্বর্গ বানিয়ে দলে দলে মানুষগুলোকে কালেমার পথে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আবু তালেবের কাছে তারা লাস্ট বার আসলেন এবং ওয়ার্নিং দিলেন, আবু তালেব, তোমাকে এর আগেও বলেছি, তুমি এই মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি, এই মক্কার বয়োবৃদ্ধ ব্যক্তি, এই মক্কার একটা উচ্চ বংশের ছেলে, তোমার ভাতিজা মুহাম্মদকে বলে দাও আমাদের লাত উজ্জা, আমাদের মূর্তি, আমাদের বাপ দাদার বিরুদ্ধে যেন না বলে। এর আগেও বলেছি, তুমি কোনো কাজ করছো না। এবারে এই শেষবারে বলে দিচ্ছি, আবু তালেব, যদি মুহাম্মদকে না ঠেকাও, তুমি এবং তোমার ভাতিজার বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা। যতক্ষণ পর্যন্ত না দুই দলের এক দল হালাক ধ্বংস হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। নাউজুবিল্লাহ। আবু তালেব তিনিও কিন্তু মূর্তি পূজারী, ভয় পেয়ে গেলেন, আতঙ্কগ্রস্ত হয়ে গেলেন। কাফেররা চলে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে আনলেন। ভাতিজা মুহাম্মদ, তোমার কুরাইশ বংশের লোকেরা যেভাবে আমাকে বলে গেল, ভাতিজা মুহাম্মদ, তুমি নিজেকে বাঁচাও, আমারও বাঁচাও। আমি মনে হয় পারবো না তোমার এই জিম্মাদারিত্ব রাখতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা খারাপ হয়ে গেল। তিনি দেখলেন চাচার যেই সাহায্যের হাত, সেটা ছোট হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে ফেললেন। সিরাতের গ্রন্থগুলো বলছে রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটা মাত্র জিম্মাদারিত্ব চাচা আবু তালেব, সেও ভয় পেয়ে গেল। রাসূল ঠুকরিয়ে ঠুকরিয়ে কান্না করতে লাগলেন। একটু পরে চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, এই মক্কার মুশরিকরা শুনে রাখেন, আপনি আমার জিম্মাদারিত্ব নেবেন কি নেবেন না জানি না। মক্কার মুশরিকরা যদি আমি মুহাম্মদের হাতে ওই আকাশের সূর্যটাকে এক হাতে দিয়ে দেয় আর চন্দ্রটাকে আর এক হাতে দিয়ে দেয়, তারপরও আল্লাহর দ্বীনের প্রচার, আল্লাহর দ্বীনের দাওয়াত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্ধ করব না। ও চাচা আমার, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জমিনে দ্বীনকে বিজয় না করব, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ থামবো না। যতক্ষণ পর্যন্ত না আল্লাহর রাস্তা আমার জীবন চলে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই ইসলামের দাওয়াত থেকে এক সেকেন্ডের জন্য আমি ক্ষান্ত হব না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছেন, ঠুকরিয়ে ঠুকরিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে উঠে গেলেন, অন্যদিকে ঘুরে গেলেন, চলে যাবে। এই সময়টা চাচা আবু তালেব বড় মায়ার কণ্ঠে, বড় আবেগ ভরা একটা ডাক দিলেন, ভাতিজা মুহাম্মদ, একটু দাঁড়াও। ও আমার ভাতিজা মুহাম্মদ, আজকের পর থেকে আমি ঘোষণা দিচ্ছি, তোমার যেভাবে মন চায় দাওয়াতি কার্যক্রম করো। আমি চাচা আবু তালেব দায়িত্ব নিলাম, কোনো কিছুর বিনিময়ে জিম্মাদারিত্ব ছাড়বো না, তোমাকে কাফেরদের হাতে তুলে দিব না। দুইটা কবিতা তিনি বললেন। সেই কবিতার লাইনগুলো এমন ছিল, চাচা আবু তালেব বলছে, মুহাম্মদ,
তোমার চাচা যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে বেঁচে আছে, ওই মাটির নিচে কাফনের দাফন না হওয়া পর্যন্ত আমি ঘোষণা দিচ্ছি তোমার পশমের উপরে একটা স্পর্শ করার শক্তিও কাউকে দেব না। সুবহানাল্লাহ। কিন্তু চাচা ছিলেন বেঈমান, ঈমান ছিল চাচার কিন্তু ঈমান ছিল না। চাচাও ছিলেন লাত উজ্জার অনুসারী, কিন্তু আখলাকে, গুণে, ব্যবহারে, সৌন্দর্যে, বংশগত দিক থেকে সবচাইতে সেরা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু তালেব অন্য জায়গায় বর্ণনা করেছে, ভাতিজা ছোটকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিল 10 থেকে 12 বছর, সেই আবু তালেব বলেছে, ভাতিজা সকালবেলা সবাই যখন ঘুম থেকে উঠে চুলগুলো উস্কো খুস্কো, চোখের মধ্যে কেতরো লেগে থাকে, কিন্তু তুমি একটু ভিন্ন। তুমি যখন ঘুম থেকে উঠো তোমার চেহারাটা একেবারে এত সুন্দর, ফ্রেশ মনে হয়। তুমি যদি দস্তরখানায় না বসো আমাদের পেটের মধ্যে বরকতের খাওয়া ভরে না। তুমি না বসলে খাবারের অভাব পড়ে যায়, তুমি দস্তরখানায় বসলে তৃপ্তি ভরে খেয়ে পেট ভরে খাবার থেকে যায়। সুবহানাল্লাহ। এটা তো ছোটকালের কাহিনী। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচা আবু তালেব কিভাবে ছেড়ে দিবে? তিনি বললেন, তোমার গায়ে আমি চাচা বেঁচে থাকতে, কবরে না যাওয়া পর্যন্ত তোমার গায়ে একটা টাস লাগতে আমি দিব না। আল্লাহু আকবার। আবু লাহেল, আবু জাহেল, উতবা, শায়বা, আবু সুফিয়ান, মুগীরা, ওয়ালিদ তারা দেখলো মুহাম্মাদের চাচা মুহাম্মদকে ছাড়বে না। কোরআন শরীফ নাজিল হওয়ার আগে রাসূলুল্লাহর 2 কন্যার জামাই ছিল আবু লাহাবের 2 ছেলে। আবু লাহাবের 2 ছেলে উতবা এবং উতাইবার কাছে নবীজির 2 মেয়ে ছিল, কুলসুম এবং রুকাইয়া। আবু লাহাব ছিল নবীজির শ্বশুর। আবু লাহাব দেখলো ধর্ম, মুহাম্মাদের ধর্ম আমাদের ধর্মের সঙ্গে মিলে না। এজন্য আবু লাহাব জোর করে তার 2 ছেলেকে উতবা এবং উতাইবাকে দিয়ে রাসূলুল্লাহর 2 কন্যা কুলসুম এবং রুকাইয়াকে তালাক দিয়েছে, বাধ্য করেছে, জোর করেছে। নাউজুবিল্লাহ। ইসলামের জন্য রাসূলুল্লাহর মেয়েরা সংসার ভেঙে গিয়েছে, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীন কায়েমের জন্য। আবু লাহাব বলছে, না, মুহাম্মদের 2 কন্যা সংসার আর করা যাবে না। উতবা উতাইবাকে দিয়ে সংসার ভেঙে দেওয়া হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছুদিন পরে তার সন্তান জন্ম নিল আব্দুল্লাহ, কোন কোন বর্ণনায় ইব্রাহিম, কোন কোন বর্ণনায় আবুল কাসেম। রাসূলের 3 থেকে 4টা ছেলে সন্তান জন্ম নিয়েছিল। 3 জন ছেলে সন্তান ছোটকালেই তারা মারা যায়। তা আব্দুল্লাহ যখন মারা যায়, রাসূলুল্লাহর ছেলে ছোট বাচ্চা নবজাতক কিছুদিন বেঁচে থেকে যখন মারা যায়, আবু লাহাব মানুষকে বলে বেড়ায়, এই যে দেখো মুহাম্মদের ছেলে মারা গিয়েছে, মুহাম্মদের কোনো পুত্র সন্তান নাই, মুহাম্মদ হলো একটা নির্বংশ। বলেন নাউজুবিল্লাহ। তারা গালি দিল, মুহাম্মদের ছেলে নাই, তার বংশ পৃথিবীতে টিকবে না, সে নির্বংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের এই গালির জবাবে কোরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করে জবাব দিয়ে দিলেন। ছোট্ট একটা সূরা সবার মুখস্থ আছে, আমরা আওয়াজ করে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারটা কি? কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার কাছাকাছি থাকবে, মগজগুলো গলে টকবক হয়ে যখন জমিনে পড়ে যাবে, ওই প্রচন্ড গরমে শীতল একটা চমৎকার পানি, যেই পানিটা দুধের থেকেও সাদা, মধুর থেকে মিষ্টি, যেই পানি পান করানোর জন্য আকাশের যত তারকারাজি রয়েছে তার থেকেও বেশি থাকবে পেয়ালা, রাসূলুল্লাহ তার উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবেন। কিয়ামতের ময়দানে কাউসারের মালিক আপনাকে দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি রবের জন্য নামাজ পড়েন, আল্লাহর খুশির জন্য কুরবানি করেন। আর শেষ আয়াতে জবাব, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার শত্রু
তারাই হলো নির্বংশ লেজ কাটা। আল্লাহু আকবার। আবু লাহাব বলে মুহাম্মদ নির্বংশ, আর আল্লাহ বলে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার শত্রু ও নবী তারাই হলো নির্বংশ লেজ কাটা। ঘোষণাটা কার? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা থেকে বংশ শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত নবীর বংশ আওলাদ রাসূল পৃথিবীতে থাকবে। সুবহান। একদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের বংশের লোক তো থাকবেই, আরেকদিকে মুহাম্মাদের উম্মত এটাও নবীর বংশধরের শামিল। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রূহানি পিতা, যিনি উম্মতের রাহাবার, যে কিয়ামতের ময়দানে 120 কাতার জান্নাতীর মধ্যে 80 কাতার জান্নাতি হবে শেষ নবী মুহাম্মাদের উম্মত। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কি নির্বংশ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ থাকবে কিয়ামত পর্যন্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কিয়ামতের দিন হবে সবচেয়ে বেশি জান্নাতি কাতারদের মধ্যে। আল্লাহু আকবার। তারা গালি দিল রাসূলকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজ পড়ছেন কাবাঘরের সামনে। ইসলাম কত কঠিন ভাবে এসেছে। আজকে আমাদের নামাজ পড়তে কোনো বাধা নেই, মসজিদগুলো খোলা, মসজিদে না পারলে বাসায় পড়া যায়, অসুস্থ থাকলে বৃষ্টি হলে বাসায় পড়া যায়, আপনি গাড়িতে, বাড়িতে, অফিসে, ফ্যাক্টরিতে নামাজ পড়তে বাধা নেই। আর রাসূলুল্লাহর জামানায় রাসূল নামাজে দাঁড়ালেন কাবার সামনে। আবু জাহেল পাশ দিয়ে যাচ্ছে, রাসূলকে দেখে বলছে, হে মুহাম্মদ, তোমাকে না বলছি আর কোনোদিন নামাজ পড়বা না? প্রচন্ড ধমক দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্র প্রতিবাদ করলেন যে কেন নামাজ পড়বো না? আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি আমাকে চেনো না? এই মক্কার সবচেয়ে বড় সমাবেশ, সবচেয়ে বড় যে সভা, এগুলি সব আমাদের, আমার, এর মধ্যে আমি থাকি। সুতরাং তোমাকে বলেছি নামাজ পড়বা। আমি এই মক্কার সবচেয়ে বড় সভার সভাপতি, আমি সমাবেশের লিডার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাক, মনে রাখবেন, সূরা আলাকের 17 থেকে 18 নম্বর আয়াত থেকে জবাব দেয়। রাসূলের মুখ দিয়ে, কোরআন দিয়ে জবাব দেয়। আজ পর্যন্ত সেই জবাব কোরআনে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ফালইয়াদউ নাদিয়া সানাদউজ যাবানিয়া। তাকে বলেন ফালইয়াদউ নাদিয়া, ও রাসূল তাকে বলেন সে যেন সভা আহ্বান করে। যেই সবার বড়ত্ব সে আপনাকে দেখাচ্ছে, যেই মিটিং এর, যেই সমাবেশের বড়ত্ব বড়াই দেখাচ্ছে, তাকে বলেন সেই সমাবেশ আহ্বান করতে। ফালইয়াদউ নাদিয়া সানাদউজ যাবানিয়া, আর আমি আল্লাহ জাহান্নামের প্রহরীদেরকে আহ্বান করব। আল্লাহু আকবার। আবু জাহেলকে বলেন সমাবেশ কল করতে, আমিও কল করব জাহান্নামীদের প্রহরীদেরকে। ব্যাপারটা এমন যে তুমি তোমার দল নিয়ে আসো, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিবে, চূড়ান্ত খেলা হবে, ঠিক না? কোরআনের আয়াত, ফালইয়াদউ নাদিয়া সানাদউজ যাবানিয়া, জাহান্নামীদের প্রহরীদেরকে আমি আহ্বান করব। রাসূল এই কথা বলার পরে সেই আবু জাহেলের ঘাটটা ধরেছে। আল্লাহু আকবার। আবু জাহেলের ঘাট ধরে এইভাবে ঘোরালেন। সূরা কিয়ামত আয়াত 29 নম্বর পারা, রাসূল বলেন, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোর জন্য, অতঃপর দুর্ভোগ, অতঃপর দুর্ভাগা তোর জন্য। তাকে ধরে কয়েকটা চক্কর মারলেন। মুহাম্মদের গায়ের শক্তি সম্পর্কে কাফেরদের আইডিয়া ছিল না। মক্কার সবচেয়ে বড় কুস্তিগির যিনি ছিলেন, তিনি বলেছিল, মুহাম্মদ আমাকে হারাতে পারলে তোমার দিন আমি গ্রহণ করব। আল্লাহর রাসূল তাকে ধরলেন, কুস্তি লাগলেন, একবার না, দুইবার না, মক্কার সেরা সেই কুস্তিগিরকে 3 বার মাটির সঙ্গে আসাদ দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আবু জাহেল কিসের কি? সবচেয়ে বড় কুস্তিগিরকে 3 বার আসাদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদের তাকওয়ার, আল্লাহর ভয় থাকার কারণে ডাইরেক্ট অ্যাকশনে যায় না। অথচ একজন নবীর গায়ে, দুনিয়ার 4000 যুবকের গায়ে যায় না শক্তি, একজন নবী রাসূলের গায়ে আল্লাহ সেই শক্তি দান করে দিয়েছে। জান্নাতি 40 জন যুবকের গায়ে যায় না শক্তি, একজন পয়গম্বরের গায়ে আল্লাহ সেই শক্তি দান করে দিয়েছে।
সূরা কিয়ামা 29 নম্বর পরে খুলেন, রাসূল থেকে ধরলেন আর ঘুরালেন, আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা, দুর্ভোগ তোর জন্য, দুর্ভোগ তোর জন্য, অতঃপর দুর্ভাগা তোর জন্য। আবু জাহেল বলল, রবের কসম মুহাম্মদ, তুমি আর তোমার আল্লাহ আমার কিছুই করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এই আবু জাহেল কাফেরদের লিডারে চলে গেলেন, কাফেরদের মিটিং এ গেলেন। যাওয়ার পরে বলতেছে, এই মুহাম্মদ যখন সিজদায় যায় সে কি মাথাটা মাটির মধ্যে লাগায়, কপাল কি লাগায়? কাফেররা বলল, হ্যাঁ, সিজদা তো সেইভাবেই করে, একেবারে আল্লাহর জমিনের সঙ্গে কপাল লাগিয়ে ফেলে। আবু জাহেল বলতেছে, তাহলে সে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সিজদায় যাবে আমি ওই মুহূর্তে তার ঘাটটা ভেঙে দিব। নাউজুবিল্লাহ বলেন। তার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। আবু জাহেল যেই কথা সেই কাজ। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে নামাজ পড়তেছে, অসংখ্য কাফেররা দাঁড়িয়ে আছে। আবু জাহেল বলতেছে, এই যে এখন যদি মুহাম্মদ সিজদায় যায় আমি গিয়ে তার মাথার মধ্যে এমন ভাবে আঘাত করব তার চেহারা, মাথা, ঘাট যেন মাটির সঙ্গে মিশে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে তখন অসংখ্য কাফেররা তাকিয়ে আছে। রাসূল আমার সিজদায় চলে গেলেন। আবু জাহেলের হৃদয়ের শয়তানি ভাব প্রকাশ হয়ে গেল। আমার রাসূলকে মারার জন্য কাছাকাছি হয়ে গেল, রাসূলের মাথার মধ্যে প্রচন্ড আঘাত করবে এই নিয়ে সমস্ত কাফেররা তাকিয়ে আছে। আবু জাহেল যখন রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে গেল, একটু পরেই লোকেরা তাকিয়ে দেখছে আবু জাহেল আর নবীজির কাছাকাছি যায় না, পিছন দিকে ফিরে আসার দুই হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। আল্লাহু আকবার। লোকেরা বলছে আবুল হাকাম, আবু জাহেলের নাম ছিল কি? আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। সে মক্কার মধ্যে এতটাই প্রভাবশালী, এতটাই বুদ্ধিদীপ্ত ছিল, সে ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা বলে তাকে সবাই ডাকতো। আর ইসলাম তার নাম দিয়েছে আবু জাহেল, মূর্খের পিতা। আল্লাহু আকবার। ইসলাম কি বলে? এই যে আমি এতক্ষণ বা এত বছর যত সবসময় আবু জাহেল বলেছি, আবুল হাকাম মুখ দিয়ে আসেই নাই। আবুল হাকাম তারা মনে করতো জ্ঞানী। আজকে ঘটনার প্রেক্ষিতে লোকেরা বলতেছে আবুল হাকাম, হে জ্ঞানীর পিতা, তোমার কি হয়েছে? আসলে নাম তার আবু জাহেল, মূর্খের পিতা। তারা মনে করতো জ্ঞানীর পিতা। লোকেরা বলছে আবুল হাকাম কি হলো, তুমি যে পিছন দিকে চলে আসছো, তুমি না বলছো মুহাম্মদের মাথা থেতলে দিবা? আবু জাহেল বলছে, কাফেরদেরকে বলছে, হে আমার লোকেরা শোনো, আমি যখন মুহাম্মদ সিজদায় তার কাছাকাছি গেলাম, আমি তাকিয়ে দেখলাম তার আর আমার মাঝে বিশাল একটা আগুনের গর্ত হয়ে গেল। কিছু প্রহরীদেরকে দেখলাম আমাকে আঘাত করতে আসছে, আমি পিছনে চলে গেলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন আর বলছে, আজকে যদি আবু জাহেল আমার গায়ে হাত দিত, যেই ফেরেশতারা দাঁড়িয়ে ছিল তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ছিঁড়ে ফেলতো। আল্লাহু আকবার। আবু জাহেল বেঁচে গিয়েছে, আমার গায়ে যদি আজকে আবু জাহেল হাত দিত তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ টেনে টেনে ফেরেশতারা ছিঁড়ে ফেলতো। মুসলিম শরীফের হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রিস্কের মধ্যে, কতটা অবস্থার মধ্যে তিনি নামাজ পড়েছেন, নামাজ ছেড়ে দেন নাই। মুসলমানদের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে গেল, একটার পর একটা জুলুম আর নির্যাতন মুসলমানরা মক্কায় সহ্য করতে পারছেন না। কাউকে হত্যা করা হচ্ছে, কাউকে জ্বলন্ত আগুনের মধ্যে শোয়ায় দেওয়া হচ্ছে, কারো ঘর বাড়ি লুটতরাজ করা হচ্ছে। রাসূল আমার সাহাবীদেরকে বললেন, সাহাবারা, আল্লাহর জমিন তো ছোট নয়, আল্লাহর জমিনটা অনেক প্রশস্ত, সুতরাং তোমরা এই মক্কা ছেড়ে নিরাপদ স্থান হাবশা নামক একটা দেশ ছিল, ওই হাবশা শহরের দিকে হিজরত করে চলে যাও। মক্কার সেই সাগর পাড়ে দুইটা হাবশা থেকে জাহাজ আসলো। মুসলমানদের একটা টিম সেই জাহাজে উঠে গেল। মক্কার ঘর বাড়ি, জমি জামা, পরিবার, ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়ে কাফেরদের নির্যাতন থেকে বেঁচে থেকে নির্ভয়ে নিরাপদে ইসলাম পালন করার জন্য নিজের ঘর বাড়ি ছেড়েছে যারা, তাদেরকে বলা হয় মুহাজির, হিজরতকারী। এটা ইসলামের জন্য সবচেয়ে বড় একটা ত্যাগ আর কুরবানি, ঠিক কিনা?
শুধু ইসলামের জন্য চলে গেলেন হাবশা। অত্যাচারের মাত্রা বেড়ে গেল। মুসলমানদের আরেকটা দল হাবশায় চলে গেলেন। কাফেররা চিন্তা করলো এই সমস্ত মুসলিমদেরকে ধরে আনতে হবে। হাবশা সেই দেশের বাদশা ছিল একজন খ্রিস্টান, নাম তার নাজ্জাশী। কি নাম? নাজ্জাশী, খ্রিস্টান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সঙ্গে মিলে না। কাফেররা চিন্তা করলো, যাও, যে সমস্ত মুসলমানরা চুরি করে পালিয়ে হাবশায় হিজরত করেছে তাদেরকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসো, আর হাবশার যে বাদশা নাজ্জাশী তাদেরকে আমাদের পক্ষ থেকে এই দামি দামি উপহার দিবা। উপহার দিলেই দেখবা মন নরম হয়ে এই মুসলমানদেরকে আমাদের হাতে তুলে দিবে, এদেরকে মক্কায় এনে আমরা শায়েস্তা করব। নাউজুবিল্লাহ। মুসলমানরা তো হাবশায় চলে গিয়েছে। মক্কার মুশরিকদের একটা টিম অনেক সম্পদ নিয়ে, দামি দামি উপহার নিয়ে তারা চলে গেছে হাবশায়। হাবশায় যাওয়ার পরে বাদশাহ নাজ্জাশীর দরবারে তারা উপস্থিত হলেন। তারা বলছে, আপনার দেশে এমন একটা সন্ত্রাসী দল চুরি করে পালিয়ে এসেছে, যারা মক্কার মানুষদের সঙ্গে বেঈমানি করেছে, যারা নতুন করে এক ধর্ম প্রচারণা শুরু করে দিয়েছে, যারা আমাদের বাপ দাদার হাজার বছরের ইতিহাসকে মুছে ফেলতে চায়। এই কথা যখন বলা হয়েছে, বাদশাহ নাজ্জাশীর মিটিং এ যে মন্ত্রীরা, এরাও বললো, হ্যাঁ হ্যাঁ, বাদশাহ ঠিকই বলছে, এই মুসলমানদেরকে ধরা দরকার। বাদশাহ নাজ্জাশী অনেক বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ। তিনি বলছে, কারা এসেছে এদের সঙ্গে কথা না বলে তো আমি রায় দিতে পারি না। আগে আমি সুষ্ঠু তদন্ত করব, উভয় পক্ষের কথা শুনবো, তারপর আমি সিদ্ধান্ত দিব। বাদশাহ নাজ্জাশী বললে যে মুসলমানদের যে দল, এদেরকে ডেকে নিয়ে আসো। যখনই হাবশায় মুসলমানদেরকে ডাকা হলো আর মুসলমানরা বুঝতে পেরেছে কাফেররা চলে আসছে তাদেরকে নেওয়ার জন্য, মুসলিম দলগুলো একদিকে ঘর বাড়ি ছাড়া, নতুন দেশে কিছু জানে না, ভয় পেয়ে গেলেন। না জানি আজকে বাদশাহ নাজ্জাশী আমাদেরকে কাফেরদের হাতে তুলে দেয়। বাদশাহ নাজ্জাশীর দরবারে আসার আগে মুসলিম দলের প্রত্যেকটা সদস্য সিদ্ধান্ত নিয়েছে, আমাদের লাইফে, আমাদের জীবনে, আমাদের ভাগ্যে যাই ঘটুক না কেন, যেটা সত্য মুহাম্মদের সেই দ্বীনের কথা এবং যেই কারণে আমরা এসেছি আল্লাহর দ্বীনকে পালন করার জন্য, সেটাই আমরা বলবো। আল্লাহু আকবার। এখন মুসলমানদের দল আসছে বাদশাহ নাজ্জাশীর দরবারে। কাফেররা বসে আছে হাতিয়ার উপর ঠৌকুন দিয়ে মুসলমানদেরকে নিয়ে নেওয়ার জন্য। মুসলমানদের দলের মধ্যে একজন কথা বলার জন্য সামনে এগিয়ে গেলেন, জাফর বিন আবু তালেব। তিনি সামনে গেলে তিনি বাদশাহ নাজ্জাশীকে বললেন যে, আমরা আপনার দেশে আশ্রয় নিয়েছি। বাদশাহ নাজ্জাশী বললেন, ব্যাপারটা কি তোমরা বলো, তোমাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, আমি এর ব্যাখ্যা চাই। সেই জাফর বিন আবু তালেব বলছে যে, আমরা মক্কার সেই সন্তান যারা জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করে ফেলতাম, আমরা তারা যারা অশ্লীলতার ঠাকুর ছিলাম, লাত উজ্জা মূর্তির পূজায় 24 ঘন্টা লিপ্ত ছিলাম, বর্বরতা অন্ধকারে আমাদেরকে গ্রাস করে ফেলেছিল। আর সেই মুহূর্তে আমাদের কাছে এক হেদায়েতের নূর আলো নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনে দীক্ষিত হয়ে, মুসলিম হয়ে আমরা স্বাধীনভাবে জীবন যাপন করতে পারি নাই, কষ্টে নির্যাতিত নিপীড়িত হয়ে মক্কা ছেড়ে আপনার দেশে আশ্রয় নিয়েছি বাদশাহ। বাদশাহ নাজ্জাশী বললেন, খ্রিস্টান বাদশাহ, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী, ঈসা নবীর মা হলো হযরত মারিয়াম। বাদশাহ নাজ্জাশী বললেন, ঠিক আছে, মুহাম্মদ যেই কালামের বাণী শোনায় সেই কোরআন থেকে কি একটু শোনাতে পারবা? জাফর বিন আবু তালেব বুদ্ধিমান মানুষ, তিনি দেখেছে খ্রিস্টান নাজ্জাশী বাদশাহ কোরআনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নামে একটা সূরা আছে, সূরাতুল মারিয়াম। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবু তালেব তেলাওয়াত শুরু করে দিলেন, কাফ হা ইয়া আইন সাদ। মজলিস থমথমে নীরব হয়ে গেল।
পিনপতন নীরবতা। জাফর বিন আবু তালেব তেলাওয়াত করছে, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। তেলাওয়াত করতে 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 তিনি যাচ্ছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا। বিশাল সমাবেশ, রাজদরবারের মন্ত্রী, এমপি, কাফের মুশরিক বাদশা নাজ্জাশী রাসূলুল্লাহ সাহাবীর কণ্ঠে সূরা মারইয়ামের তেলাওয়াত শুনছে। সিরাতগুলোর গ্রন্থ বলছে বাদশা নাজ্জাশীর দুই চোখ বেয়ে টপ টপ করে পানি দিয়ে তার দাড়িগুলো ভিজে গেল। মন্ত্রী এমপিরা কাঁদছে, বাদশা নাজ্জাশী কান্না করে দিল, তার দাড়িগুলো ভিজে গেল। বাদশা নাজ্জাশী বলছে, তুমি তো সেই কোরআন, সেই আয়াত, সেই ওহী, সেই কালাম শোনালা যেই কালাম ওই মালিক ঈসা নবীর উপরে ইনজিল নাজিল করেছিল। আল্লাহর কসম করে বলছি, তোমাদের কালাম আর ঈসা নবীর উপরে রবের কালাম পার্থক্য বোঝা যায় না। একটাই আকাশের ঐশী গ্রন্থ, আসমানি গ্রন্থ। বাদশা নাজ্জাশীর দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়ছে। বাদশার কান্না দেখে মন্ত্রীরা, মিনিস্টাররা কান্না করছে। বাদশা নাজ্জাশী বললেন, রাজ দরবারের ফরমান জারি করে দিলেন, শোনো শোনো শোনো, তারা যেই কালাম বলল, যেই মুহাম্মদের দ্বীনের কথা বলল, প্রত্যেকটা কথা সত্য। আমি ঘোষণা দিলাম, আজকের পর থেকে আমার দেশ হাবশায় মুসলমানরা নিরাপদে শান্তিতে রাজদরবার থেকে বকশিশ পেয়ে বসবাস করবে। কাফেররা চলে গেল হতাশ হয়ে, মুসলমানরাও চলে গেল। পরের দিন আবার সেই কাফেররা বাদশার দরবারে হাজির হয়ে বলে, বাদশা নাজ্জাশী, আপনি জানেন নাকি এই মুসলমানরা খ্রিস্টান সম্পর্কে কি আকীদা রাখে? তারা তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র মনে করে না, অথচ আপনাদের নবী আল্লাহর পুত্র, তারা তো এটা মনে করে না। বাদশা আবার মুসলমানদেরকে ডাক দিলেন, মুসলমানরা ভয় পেয়ে গেল, আপনারা আমাদের খ্রিস্টান সম্পর্কে কি ধারণা? মুসলমানরা বলছে, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর পুত্র নন, তিনি হলেন আল্লাহর পয়গম্বর, নবী রাসূল, এবং তার মা মারিয়াম একজন কুমারী, তার ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিয়েছে, বাবা ছাড়া ঈসা নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে জন্ম দিয়েছে। সুবহান। বাদশা নাজ্জাশী হাতের কাঠ নাড়াচ্ছে আর বলছে, সহি, সত্য বলেছ। মন্ত্রীরা তারা গলা ঝাড়ি দিচ্ছে, না এটা তো আমরা তো ভাবি সে আল্লাহর পুত্র। বাদশা নাজ্জাশী বলছে, না, মুহাম্মদ যেই কথা বলেছে, তোমরা যেই কথা বলেছ, এটাই চূড়ান্ত সত্য, এক চুলো মিথ্যা না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পুত্র না, তিনি আসলেই আল্লাহর পয়গম্বর, নবী ও রাসূল। সুবহানাল্লাহ। এখন যদিও সে নামে খ্রিস্টান, কাজে কি ইমানদার হয়ে গেছে, ঠিক কিনা? পুরা ইমানদার। সিরাতের গ্রন্থে আসে, এটা সামনে আবারও বলবো যেহেতু কথা আসছে। এই নাজ্জাশী তখন রায় দিল যে আজকের পর থেকে মুসলমানরা আমার দেশে বসবাস করবে, কেউ যদি তাদেরকে একটা টু শব্দ করে তার জরিমানা হবে, আর কাফের মুশরিকরা যেই হাদিয়া তোহফা নিয়ে আসছে এগুলি সব ফিরিয়ে দিয়ে তাড়াতাড়ি আমার দেশ থেকে বের করে দাও। আল্লাহু আকবার। ইসলামের এই দুর্দিনে, এই দূর সময়ে বাদশা নাজ্জাশীর এই সাপোর্ট, এই ভালোবাসা, এই সহযোগিতা স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে, ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত লেখা থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশা নাজ্জাশীকে এত ভালোবেসেছেন, দ্বীনের খেদমতে এই সহযোগিতা, এই আন্তরিকতা, এই সুযোগ, এই আশ্রয় দেওয়ার কারণে বাদশা নাজ্জাশীকে রাসূলুল্লাহ এত ভালোবেসেছেন। রাসূলুল্লাহ যখন শুনেছেন বাদশা নাজ্জাশী ইন্তেকাল করেছেন, সাহাবে কিরামদেরকে নিয়ে ওই মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বী জানাজার নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেছেন না, গায়বী জানাজার নামাজ না। যারা গায়বী জানাজার নামাজের বিপক্ষে তারা বলেছে গায়বী জানাজার নামাজ না, রাসূল জানাজার নামাজ পড়েছেন, কিন্তু তার সামনে আল্লাহ তাআলা বাদশা নাজ্জাশীর লাশটা হাজির করে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ বাদশা নাজ্জাশীর জানাজার নামাজ তিনি তার শহরে আদায় করেছেন। গায়বী জানাজার নামাজ আবার এটাও হতে পারে সামনে লাশটা আল্লাহ তাআলা হাজির করে দিয়েছে। আল্লাহু আকবার। কি ভাইরা, রাসূলুল্লাহর এরকম প্রেম আর ভালোবাসা আজকেও তো রাসূলের সেই দিন আছে না নাই বলেন? ইসলামের সেই দিন আছে না নাই? আজও তো ইসলামের প্রয়োজনে জানমালের প্রয়োজন হয় কি হয় না? ইসলামের খেদমতে কখনো শক্তির প্রয়োজন হয়, ইসলামের খেদমতে কখনো উপস্থিতির প্রয়োজন হয়, ইসলাম প্রচার প্রসারে কখনো মালের প্রয়োজন হয় কি হয় না? কিন্তু বাদশা নাজ্জাশীর মতো, গত জুমায় বলেছিলাম আবু বকরের মতো, এরকম কয়জন আছি আমরা? কয়জন আছি আমরা বলেন? বাদশা নাজ্জাশীর মতো, আবু বকরের মতো আমাদের হৃদয়ের কয়জন আছে? এ দেখেন আলহামদুলিল্লাহ, আমি গত জুমায় বলেছিলাম যে আমার এই ডায়েরি শেষ। আমার ভাই আপনাদের মসজিদের সহসভাপতি অ্যাডভোকেট মাসুদ সাহেব একটু আগে জুমার আগে আমাকে আমার হাতে একটা ডিজিটাল ডায়েরি দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন যে হুজুর আপনি এর মধ্যে ইসলামের খেদমতে আপনি যত হাদিস কোরআন, এটার ভিতরে প্রায় 10 লক্ষ টাকার কিতাব আমি রাখতে পারবো। কত লক্ষ? 10 লক্ষ কিতাব রাখার মতো তোমার বাসায়ও জায়গা নেই, বহন করা সম্ভব না, কিন্তু আমি পৃথিবীর যেখানে যাব এই 10 লক্ষ কিতাব আমার সঙ্গে ঘুরবে। আলহামদুলিল্লাহ বলেন না? গ্রামে গঞ্জে অনেক তাফসির মাহফিলে যাই, টেবিলের উপরে একটা কোরআন শরীফ দিতে পারে না। যদি বলে ভাই একটা কোরআন শরীফ দেন, আমি তাফসির করবো, খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। মসজিদে যায়, সিরা পুরান একটা নিয়ে আসে, হেফজে কোরআন শরীফ না, বুঝি না, কিন্তু এরকম একটা ডিভাইস যদি থাকে সামনে, কোরআন শরীফ আছে না নাই? আর আমি যদি কোরআন পড়ি, এই যে ইসলামের খেদমতে উনি এটা স্পন্সর করছে, সওয়াব তো ওনারও কম হবে না, ঠিক কিনা বলেন? উনিও সওয়াব পাবে, যারা ব্যবহার করবে তারাও সওয়াব পাবে। কথা বলেন না কেন? আল্লাহ ভাইয়ের এই খেদমতকে কবুল করেন। আমি জুমার আগে এটা হাতে পেয়েছি, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আগামীকাল রাতে এটা চলে যাবে কুড়িগ্রাম নাগেশ্বরী তাফসির মাহফিলে। আলহামদুলিল্লাহ বলেন। নাগেশ্বরী চিনেন? এখান থেকে আপ ডাউন 700 কিলোমিটার। কত কিলোমিটার? 700 কিলোমিটার। এই গ্রাম অঞ্চলে অজপড়া গ্রামে, সেখানে অনেক সময় স্টেজের লাইটের আলো থাকে না, কোরআন শরীফ দেয় না, টেবিল নাই, কিছু নাই। আমার নিজস্ব কোরআন শরীফ লাইট থাকবে, আলো থাকবে না, আলো এখান থেকে হাদিস টপ টপ করে চলে আসবে, প্রত্যেকটা নোট থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা যায় ইসলামের খেদমতে এখনো কিছু আবু বকর, বাদশা নাজ্জাশীর মতো লোক আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনাদের মতো বড় হৃদয়ের মানুষ যতদিন থাকবে, ইসলাম ততদিন তার গতিতে এগিয়ে চলবে। কোন শক্তি এই ইসলামকে দাবিয়ে রাখতে পারবে? এই যে দেখেন না, ইসরায়েল তামা করে দিয়েছে ফিলিস্তিনকে, তারপরও কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা আল্লাহু আকবার বলে আজান দেয়, পানি খেয়ে রোজা রাখে, জীবন দিয়ে দিচ্ছে। মসজিদুল আকসা এখনো মুসলমানদের কন্ট্রোলে। আল্লাহু আকবার। তবে ইসলামের জন্য শুধু আমরা আওয়াজ না, বাস্তবায়নেও কাজ করব। যখনই আমি কিন্তু বলেছিলাম যে আমার ডায়েরিটা শেষ, উনি নিয়ে আসছে গতকালকে, বসুন্ধরা থেকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। এরকম আপনাদের মধ্যে অনেক হৃদয়বান মানুষ আছে, ইসলামের খেদমত করে যাচ্ছেন। এটা বলার উদ্দেশ্য হলো আমাদের হৃদয়টাকে আমরা প্রশস্ত করে দিব। ইসলামের জন্য যখন যেখানে যাওয়ার প্রয়োজন হয়, দেওয়ার প্রয়োজন হয়, থাকার প্রয়োজন হয়, বলার প্রয়োজন হয়, হককে হক বলবো, বাতিলকে বাতিল বলবো। বাদশা নাজ্জাশীর দরবারে সাহাবারা যেমন সত্য কথা বলে বিজয় লাভ করেছে, আমরাও যত বাধার বিপত্তি আসুক না কেন, কোরআন হাদিসের সত্য কথা বলেই যাবো ইনশাআল্লাহ। বলবো তো ইনশাআল্লাহ? ও আল্লাহ, আপনি আমাদের ঈমান, তামাদ্দুনকে, শক্তিকে ইসলামের জন্য কবুল করে নেন।